মনে হচ্ছে সেই পয়সাটাই মিনিকে ফেরত দিয়ে গেছে। আর তোমাকেও বলি, এই সামান্য ব্যাপার নিয়ে কি কেউ এত হইচই করে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার তো সব দোষ। দেখার টেবিল ছাড়া সারা জীবনে সংসারে আর তো কিছু জানলে না। এটুকু ছোট্ট একটা মেয়ে একা একা বাইরে বসে কাবলিটার সঙ্গে কথা বলে। বাদাম কিশমিশে ভুলিয়ে কোন দিন যে চুরি করে নিয়ে যাবে কাকপুকি তো টের পাবে না। কি আজে বাজে বকছো? হ্যাঁ, আমি তো বাজে কথাই বলি। একজন প্রকাণ্ড কাবুলির পক্ষে একটা ছোট্ট মেয়েকে চুরি করে নিয়ে যাবে কি একেবারেই অসম্ভব। তা অসম্ভব নয়, কিন্তু এ চিন্তা অহেতুক। এই তো ভোলা বলছিল তোদের গ্রামের একটা ছেলে কাবুলি চুরি করে নিয়ে গেছে। তুমি শেষমেশ ওই ভোলার কথাই বিশ্বাস করলে? না করে কি করবো বলো? আমার 10টা নয় 5টা নয় ওই একটা মেয়ে। ওর যদি কিছু হয় তাহলে আমি আর বাঁচবো না। ওগো, তুমি কাবুলিওয়ালাকে বারণ করে দিও, সেটা না কখনো না আসে। আরে তাও কি হয় নাকি? বিনা দোষে তাকে আসতে নিষেধ করবো? তা করবে কেন? যেদিন এক অঘটন ঘটবে সেদিন তোমার ঘুম ভাঙবে। আয় তো মা, আমরা ভেতরে যাই। বাবা, ও বাবা, কি? কাবুলিওয়ালা আর আমাদের বাড়ি আসে না কেন গো? তো জানি না। তুমি তাকে আসতে মানা করেছো? কই না তো। তাহলে সে আসে না কেন গো? আর হয়তো অন্য কাজ আছে। ছাই আছে। জামিনী, তুই ভোলার সঙ্গে খেলা করবি যা। না, দুষ্টুমি করে না, দেখছিস না আমি লিখছি। তুমি খালি লেখো, একটু গল্প বলতে পারো না। কাবুলিওয়ালা রোজ আমায় কি সুন্দর সুন্দর গল্প বলে। আমি না পারি, ভোলা তো পারে। ভোলা, ভোলা ছাই পারে, খালি বানিয়ে বানিয়ে গল্প বলে। এসো দিদিমণি, মা ডাকছে, দুধ খাবে চলো। না, আমি যাব না। সীমা, বাধ্য হতে নেই। কাবুলিওয়ালা না আসলে আমি দুধ খাবো না। কি মুশকিল। ঠিক আছে দিদিমণি, তুমি দুধ খাবে চলো, বাবা ঠিক কাবুলিওয়ালাকে ডেকে আনবে। সত্যি? সত্যি? না, আগে 3 সত্যি করো। সত্যি সত্যি সত্যি। এখন যা। ঘুরে ঘুরে ঘুরে